আসসালামু আলাইকুম। জিআইটি ইনস্টিটিউটের প্রফেশনাল ভিডিও এডিটিং কোর্সে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আচ্ছা, আপনাদের আজকে মজার জিনিস দেখাবো। একটা সিনেমাটিক ইন্ট্রো বানানো বা সিনেমাটিক ট্রেলার বানানো প্রথম স্টেপ। সো তার জন্য আমরা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব ফার্স্টে। আচ্ছা, যেহেতু এগুলো ইন্ডিভিজুয়াল এক একটা ছিল এক একটা ফোল্ডারের মধ্যে, তাই এগুলো চলে আসার ফোল্ডার আসে না। ওকে, তাহলে আমরা প্রথমে কি নিব? আমরা প্রথমে মিউজিকটা নিয়ে নিব। মিউজিকটা টাইমলাইনে নিয়ে নিব। আচ্ছা, আচ্ছা। সো ফার্স্টে আমাদের যেহেতু অ্যালার্ম বাজবে, তাই না? তো অ্যালার্মের যে ফুটেজটা আছে আমরা সেটাকে একটু খুঁজে বের করার চেষ্টা করি। ধরেন এই ফুটেজটা দিলেই ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, দেখেন এইটা কিন্তু বড় হয়ে গেছে না ছোট হয়ে গেছে বলেন তো? ঠিক মতোই আছে। তো এখানে দেখাচ্ছে কিন্তু কোন রকম কোনো মিউজিক নাই, তাহলে আমি বুঝতে পারতেছি না। তো আমরা ফার্স্টে এই যে মিউজিকটা আছে এই মিউজিকটাকে একটু গোছাই নি। মিউজিকটা কোথায় কোথায় আমরা কি করতে পারি, তার জন্য এবার আর কি আমরা একটু মার্ক করব বিট অনুযায়ী, যেখানে আর কি আমরা চেঞ্জ করতে পারি। তো এটা প্লে করে দিলাম। আচ্ছা, এখান থেকে ফার্স্ট এসে একটা বিট পড়লো। আচ্ছা, যদি কোনো মানে এইটা দরকার না হয় তাহলে সেটার উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ক্লিয়ার সিলেক্টেড মাস্কে ক্লিক করলে ওইটা শুধুমাত্র ওইটাই ক্লিয়ার হয়ে যাবে, যেহেতু এখানে কোনো বিট নাই। এখানে একটা আছে বাট দেখছেন এতে কতগুলো বিট আছে, কিন্তু নির্দিষ্ট যেই বিটটা সবার ভিতর থেকে কিউ হয়ে উঠছে সেটাকে আমি ফোকাস করছি। প্রত্যেকটা ভিডিও ইউজ করছি আমি। বিট কিন্তু অনেকগুলাই বাদ দিয়ে গেছে এর মধ্যে, কিন্তু একটা রিদম আছে, প্রত্যেকটা ইসের ভিতরে একটা ছন্দ আছে, ঠিক আছে? গান মিউজিকটা আগে শুনতে হবে, মিউজিকটার ভিতরে ছন্দটা আগে মিলাইতে হবে, ঠিক আছে? ওকে, তো আমরা যেহেতু এই পর্যন্ত বিট আছে আমরা অ্যালার্ম ক্লকটা এই পর্যন্ত রাখি, রেখে আর কি এখানে যে সাউন্ড ইফেক্টসটা আনছিলাম সেই সাউন্ড ইফেক্টসটা অ্যাড করতে পারি আমরা এখানে। সাউন্ড ইফেক্টসটা আর একটু বাড়তি দিয়ে দেই, কারণ ইসের পরে যে আর কি সাউন্ড ইফেক্টস যেন শোনা যায়। সাউন্ড ইফেক্ট শোনার পরে আর কি কি করছে, ঘুম থেকে লেজি বাম, এটা আছে, এটা দেওয়া যায়। এই পর্যন্ত রাখি। এখান থেকে কি করতে পারে, যে ওয়াশ হয়ে যায়। আমি একটা গল্প বলাচ্ছি, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। আচ্ছা, এরপরে কি করতেছে? এরপরে হচ্ছে হাতে পানি নিল। আচ্ছা, এইখানে দেখেন এখানে কোনো বিট নাই, তারপরেও কিন্তু আমি চেঞ্জ করে দিব।
তাতে কিছু যায় আসে না। হ্যাঁ, তো এটা আর কি নিজের চিন্তা করতে হবে কোন জায়গায় কি দেওয়া যেতে পারে না পারে। এবার এইখান থেকে বিট অনুযায়ী আমি কাট করে দিয়ে দেবো হচ্ছে জানলার সামনে দাঁড়ায় করে যাচ্ছে। ব্রেকফাস্ট শেষ করে জানলার সামনে এসে বন্ধ যাচ্ছে। এবার কি কি করবে, এবার কাপড় চোপড় গুছাবে। কাপড় চোপড় গুছানোর পরে কি করবে, এই যে বের হচ্ছে। এখানে একদম বন্ধ করে দিব আমি, কোনো ফুটেজ থাকবে না। এই যে বন্ধ হয়ে গেল। এবার আমি যদি এই জায়গাটা ফাঁকা রাখি, ধরেন এই যে মিউজিক এখানে নাই, এই জায়গাটা যদি আমি এইখানটাও না করে দিই, কিছু না থাকে, তাহলে কেমন লাগবে? এটা একটা খুব সুন্দর, মিউজিকটা না, খুব সুন্দর একটা ইফেক্ট দেওয়া যায় এখানে। ইফেক্ট বলতে এবার আর কি কি হবে, আচ্ছা এবার দেখেন কোয়ালিটিটা কেমনে এনহ্যান্স করতে হবে। মানে পুরো ব্ল্যাক হয়ে গেল একবারে। আবার তারপরে বিট যখন থেকে শুরু হলো, এগুলো হচ্ছে ক্রিয়েটিভিটি, আপনি নিজের মধ্যে থেকে এগুলো নিয়ে আসবেন, ঠিক আছে? এগুলো আর কি আপনাকে কেউ শিখাই দিবে না। এখান থেকে আরেকটা দিতে পারি আমরা, ধরেন এখানে ওইটা না দিয়ে এটা পরে দিই, কারণ রাত পরে হয়ে যায়, আগে মানে ই করতেছে, আগে হচ্ছে প্লেন উঠতেছে, তাই না? গ্রাউন্ডের থেকে প্লেন উঠতেছে, সেটা দেওয়া ভালো। এটা আরো পরে দেওয়া যায়, সন্ধ্যা নামার পর। এইখান থেকে সন্ধ্যা নামতেছে, মানে এটা হচ্ছে প্লেন উড়ে গেছে। সন্ধ্যা নেমে যাওয়ার পরে কি করে, প্লেন তো নিচে নেমে যায়, তাই না? এই যে ল্যান্ড করতেছে। এখানে আবার একটা ই আছে, এটা আমি কাট করে নিলাম এখান থেকে। দেখেন পরপর যদি আমি সেম সেম ইফেক্ট দুইবার দিয়ে দেই, তাহলে জিনিসটা আর কি দেখতে মনে হবে যে মানুষ গেস করে নিবে যে এরপরে এরকম একটা জিনিস আসছে, তার মানে এই জিনিসটা আবার আসবে। তা আমরা মানুষকে গেস করতে দিব না, আমরা মানুষকে গেস না করে নিজেদের মতো করে দিব। তো এইখানে হুম, হ্যাঁ, সো এইখানে ধরেন এই ফুটেজটার পরে আর একটা সেম ফুটেজ আসছে। এখানে
ডিসলভ দিয়ে দিলাম, মিউজিকটা কাট করে। অডিও ট্রানজিশনের কথা বলছিলাম, জি অডিও ট্রানজিশনের কথা বলছিলাম, এই অডিও ট্রানজিশনটা এখানে বসাই দিলাম। অডিও ট্রানজিশন হচ্ছে রাইট বাটন ক্লিক করে ওই যে যেইভাবে আর কি ভিডিও ট্রানজিশন দিয়ে দেখাইছিলাম সেম ভাবে অডিও ট্রানজিশন দেওয়া যায়। আমরা অডিও ট্রানজিশনটা এখানে বসাই আচ্ছা, এবার আর কি আমরা ইন্ট্রো দিব, মানে টাইটেল অ্যাড করব। কারণ টাইটেলটা কি লিখবো? টাইটেলটা দেওয়া যায় হচ্ছে ট্রাভেলিং, লেটস গো। ধরেন লেটস গো, আমরা বাইরে যাব, এর জন্য লেটস গো দিব এখানে, এই যে যে জায়গাটা আছে। কিন্তু তার জন্য আর কি আমরা স্পেশাল একটা ইফেক্ট অ্যাড করব, শেপ দিয়ে, মানে যে উপরে ওঠানোর একটা ট্রানজিশন বানাবো। এখন সামনে একটু জায়গা লাগবে, আমরা সামনে একটু সরাই নিলাম আমাদের ভিডিওটাকে, মানে পুরো প্রজেক্টটাকে ধরে। এবার এই ভিডিওটাকে একটু সামনে সরাই নিয়ে এটাকে একটু ফিল করে দিই, যাতে এটা একটু লং টার্ম ধরে ধরে। কিন্তু একটু সমস্যা হয়ে যাচ্ছে, বিটটা ঠিক থাকতেছে না। কিন্তু আমাদের এই ভিডিওগুলো কিন্তু বিট অনুযায়ী আছে, এই মার্কগুলো বিট অনুযায়ী না থাকলেও ভিডিওগুলো যে এডিট করা হয়েছে এগুলো বিট অনুযায়ী আছে, কারণ আমরা সবগুলো একসাথে সিলেক্ট করে সরাইছি। সেহেতু সব যেখানেই নিই না কেন ওরা সব এক জায়গায় থাকে। আচ্ছা, এবার আর কি আমাদের কাজ কি হবে? আচ্ছা, এই জিনিসটাকেও একটু বাড়াই দিতে হবে। তো আমরা এই জিনিসটাকেও একটু এই পর্যন্ত এই করে দিই, শুধুমাত্র অ্যালার্ম বাজবে এই পর্যন্ত, আর কিছু না এখান থেকে। আর এইখানে হচ্ছে আপনার আমরা দুইটা লেয়ার নিব। এবার দেখাই হচ্ছে নতুন আর কি কি আইটেম নেওয়া যায়। এখানে নিউ আইটেমে যাওয়ার পরে এখানে দেখেন কালার ম্যাট নামে একটা অপশন আছে। কালার ম্যাটে ক্লিক করলে ওকে, এখান থেকে ব্ল্যাক কালার যদি সিলেক্ট করে দিই বা যে কোনো কালার সিলেক্ট করে দিলে সেই কালারের একটা ব্ল্যাক একটা ম্যাট চলে আসবে। তো আমি ব্ল্যাক দিয়ে এখানে কালার ম্যাট ওকে করে দিলাম। এখানে দেখেন একটা কালার ম্যাটের ফাইল চলে আসছে। এইটাকে ড্র্যাগ করে যদি আমি উপরে নিয়ে এসে রাখি, দেখেন এইটা পুরো স্ক্রিনটাকে ব্ল্যাক করে দিচ্ছে। কিন্তু এইটা যদি আর কি আমি সরাই দেই এখান থেকে নিচের দিকে, তাহলে দেখেন এটা একটা লেয়ার, শুধুমাত্র কালো একটা লেয়ার। সো আমরা এখান থেকে এই জিনিসটাকে ডিভাইড 2 করে দিব। এটাকে অল্ট প্রেস করে উপরে নিতে হবে আর একটা লেয়ার। নেওয়ার পরে এটাকে 540 কে গুণ করলে কত হয়? 1080। 1080, 1080। আচ্ছা, এবার এইটাকে কি ফ্রেম অ্যাড করতে হবে পজিশনে। প্রথমে দুইটাই পজিশনে কি ফ্রেম অ্যাড করলাম, তারপরে একটু সামনে গেলাম এখান পর্যন্ত, যাওয়ার পরে এটাকে টাইনা নিচে নিয়ে আসলাম। এখন অটোমেটিক কি ফ্রেম অ্যাড হয়ে গেছে। আর এইটাকে টাইনা উপরে নিয়ে গেলাম। তাহলে কি হলো দেখেন, এখানে একটা ইফেক্ট চলে আসলো, বুঝলেন? একটা ইফেক্ট অ্যাড হয়ে গেছে, রিভিল হয়। আচ্ছা, এখানে এবার আর কি আমরা আমাদের টাইটেলটাও অ্যাড করতে পারি। তো টাইটেলটা অ্যাড করার জন্য কি করতে হবে, আমরা এই জিনিসটাকে এক লেয়ার উপরে উঠাই দিতে পারি, যে নিচে আর কি আমাদের টেক্সট লেয়ার অ্যাড করে দিতে পারি। এখানে লিখতে পারি, আচ্ছা এটা উপরে চলে গেছে, এটা আমরা টেনে নিচে নিয়ে আসলাম। এখানে লিখতে পারি হচ্ছে এল টি এস জিও, লেটস গো। এই দুইটাকে হাইড করে দিলে আমরা এটা দেখতে পারবো। লেটস এর এখানে একটা উপরে কমা যাবে, লেটস গো। এবার আর কি আমরা এসেনশিয়াল গ্রাফিক্সে যাব। এসেনশিয়াল গ্রাফিক্সে যাওয়ার পরে এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দেই একটা, মানে হ্যান্ড ড্রয়িং ফন্ট বা অন্য ওরকম টাইপের ফন্ট। তো সেই ফন্টটা পছন্দ হইতেছে না, এরকম না। এটা থাক। তো এটাকে আমরা বড় করে দিলাম।
বড় করে দিয়া সেন্টারে বসাই দিলাম, প্রেস করে এটাকে একটু নিচে নামাই নিয়ে আসলাম, আর একটু ছোট করা যায়, ছোট করে দিয়া এটা মাঝখান বরাবর রেখে দিলাম। সো এরপরে আর কি দেখেন কি হইতেছে, এই দুইটাকে আর কি অন করে দিলাম। এবার আচ্ছা, এই টেক্সট লেয়ারটা এই পর্যন্ত লাস্ট পর্যন্ত টেনে দিই, হয়তো কোনো অ্যানিমেশন করা লাগছে না টেক্সট লেয়ারে, এটা হয়ে গেল, ওইটার সাথে একবার চলে গেল। দেখছেন, আমরা একটা ব্যক্তিকে সকালবেলা অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠানো থেকে শুরু করে আবার প্লেনে উঠায় আর এক জায়গায় যে ল্যান্ড করাই দিলাম। এটা যখন একটা মানুষ দেখবে তখন একটা ফ্লো থাকবে না গল্পের মধ্যে, যে পরে কি করতেছে, প্রত্যেকটা জিনিসের সাথে প্রিভিয়াস জিনিসের একটা ম্যাচিং থাকতেছে। তো এটাকে বলে হচ্ছে স্টোরি টেলিং। আপনার ভিডিওর মধ্যে অবশ্যই স্টোরি টেলিং থাকতে হবে। আর এই যে মিউজিক সিলেকশনটা খুবই মানে সতর্কতার সাথে করবেন। এমন কোনো মিউজিক সিলেক্ট করবেন না যার সাথে কোনো কিছু যায় না। ধরেন ট্রাভেলের জন্য এমন একটা মিউজিক সিলেক্ট করলেন যেটা হচ্ছে থ্রিলার বা সাসপেন্স টাইপের, সো এই জিনিসগুলো করবেন না। ওকে, বুঝতে পারছেন সবাই যারা আছেন? আমরা সামনে আরো কাজ করতে করতে পুরো বিষয়টা নিয়ে আবারও আলোচনা করব। সো সেই পর্যন্ত সাথে থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।